وعلى آل سيدنا লাইলির প্রেমে মজনু পাগল, ইউসুফের প্রেমে জুলেখা, নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার, ভাইরা, সোনার চাঁদ বন্ধুরা আমার সোনার চাঁদ লালেরা, এটাই বিশ্ব নবী তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনেতে আমার উম্মত যদি আমাকে চিনতে পারে দুনিয়াতে, আমি নবী সেদিন কথা দিলাম কিয়ামতের দিনে সুপারিশে জান্নাতে দেবে। বললে হুজুর দেখাতে হবে, কোরআন বলছে তাদেরকে শুনিয়ে দাও, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন পাকের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 7, একেবারে বাম দিকের পৃষ্ঠার নিচের থেকে 4-5টা লাইন উপরে কোরআন জানিয়ে দেন, ওমা আতাকুর রাসূল, আমার রাসূলের আদেশটা মেনে নেবে, যদিও তার মধ্যে লক্ষ টাকা লোকসান থাকে, মুসলমান হলে মেনে নেবে, নেব সবাই ইনশাআল্লাহ। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করে, যদিও তার মধ্যে হাজার বিশিষ্ট আনন্দ থাকে, সেটা ছেড়ে দেবে, এটার মধ্যেই তারা কল্যাণ খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবাজি আমার, ভাইরা, প্রকৃত মুসলমান আমাদের হয়ে দেখাতে হবে। খোদার কসম খেয়ে বলে গেলাম, জঙ্গলের হিংস্র প্রাণী আপনার সামনে দাঁড়িয়ে যাবে, কিছু বলতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাহাবাদের অবস্থা, কয়েকজন সাথী মিলে বেরিয়ে গেল, কালেমার প্রচারে বেরিয়ে গেল, জঙ্গলের মধ্যে চলে গেল। লম্বা ঘটনা বলবো না, মোটা কথা বলে দিচ্ছি। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ঘোষণা দিল, রে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা পৃথিবীর কোন জানাতানা মানুষ আসি না, আমরা হলাম বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমরা আজ দিনের খাতিরে রাতটুকু এই জঙ্গলের মধ্যে কাটাতে চাই। তোমরা যে যেখানে আছো, আজ এই জঙ্গলটা খালি করে দাও, আর এটাও শুনে যাও, যদি আজ রাতে এই মানা করার পরে তোমরা থাকো, আর যদি আমাদের কোনো সাথীর উপরে তোমরা আঘাত করো, কাল সকালে ওই পশুকে আমি কথা দিলাম জিন্দা কতল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, আমরা দেখলাম আমাদের আমির ঘোষণা করার সাথে সাথে হিংস্র প্রাণীগুলো বাঘ তার বাচ্চাকে নিয়ে চলতে শুরু করেছে, সিংহ তার বাচ্চাকে নিয়ে চলতে শুরু করেছে। চারিদিকে হিংস্র প্রাণীগুলো নিজ নিজ বাচ্চাগুলো নিয়ে মুহূর্তের মধ্যে জঙ্গল খালি করে দেয়, জঙ্গলগুলো খালি করে দিতে শুরু করে দিয়েছে। এজন্য বাবাজি আমার, ভাইরা, যদি প্রকৃত আমি আপনি মুসলমান হয়ে যেতে পারি, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, দুনিয়াতে অবশ্যই অবশ্যই আপনার উপরে মদদ আসবে। আজ আমরা মুসলমান নাম
নামে মুসলমান, আধার কার্ডে, ভোটার কার্ডে বললো আমি মুসলমান নাই, আমি গরু জবাই করে খাই, 40 বছর ধরে আমার নাম মুসলমান, আমরা হলাম আমিনের বেটা কমির, জব্বারের বেটা রহমাতুল্লাহ। খোদা বলল আমার কপালে কেন এত ঝামেলা, আমি তো আমিনের বেটা কমির, জব্বারের বেটা রহমাতুল্লাহ, আমার কপালে কেন এত ঝামেলা। খোদা বলল আমিনের বেটা কমির, জব্বারের বেটা রহমাতুল্লাহ, তোরা আমার মুমিনের খাতায় নয় রে পাগলা। মুমিন তালে কারা? কোরআন বলছেন আমি বলতে পারি আর কেউ বলতে পারে না। মুমিন হলো তারা আমি আল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের অন্তরটা ফেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আয়াত শোনার সাথে সাথে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন মুমিন হলো তারা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কোরআন পাকের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নাম্বার 63 64 একেবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইন পড়ে কোরআন জানিয়ে দেন, তাদেরকে শুনিয়ে দাও। ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা হলো তারা, দুনিয়াতে চলবে তারা, অন্তরেতে ফিকির হবে আর গোটা বিশ্বের জন্য ভেবে যাবে, নিজের কথা বলবে না, গোটা বিশ্বের জন্য চেয়ে যাবে, নিজের কথা বলবে না। আমি আপনি নিজের কথা বলি না, অন্যের কথা। বাবাজি আমার ভাইয়েরা, আমি আপনি হাত তুলে বলি রব্বানা এবছর সিজনে যত ফল দেবে সব আমার কাছে দেবে, আমার চাস্তো ভাই ও শালা জন একেবারে মরে যাবে। হাত তুলে বলছে রব্বানা এবছর সিজনে ব্যবসা সব আমার হবে, আমার ফুফাতো ভাই ও শালা জন একেবারে কবরে যাবে। মুসলমান বলছে শুধু আমার হবে, আমার হবে। আর বিশ্ব নবী হাবিবুল্লাহ সারা জীবন নিজের কথা বলে না, উম্মতের নিয়েছিল ভাবনা। যদি বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে নবীর আদর্শ তারাই পাবে, অন্য কেউ আর পাবে না। আজ যদি বলি আমাদের নবীর আদর্শ কই, মাথা থেকে পার পাতা পর্যন্ত যদি একবার চেক করে দেখা যায়, চুল কেটেছে তো খ্রিস্টানের মতো, হ্যাঁ না না কি বলছেন, চুল কেটেছে তো খ্রিস্টানের মতো, জামা গায়ে দিয়েছে তো ইহুদির মতো, প্যান্ট পরেছে তো নাসারার মতো। মুসলমানের আদর্শ কই বলো? বাবাজি আমার ভাইরা কথা বলছে সত্যিকারের মুসলমান হয়ে দেখাও, আমি আল্লাহ না চাইতেই পাঠিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ না চাইতেই বান্দা পেয়ে যাবে, অটোমেটিক পৌঁছে যাবে। বান্দা যেদিন তোমার কোনো ক্ষমতা ছিল না, মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছিলে তোমার যাওয়ার ক্ষমতা ছিল না, মুখে একটাই শব্দ ছিল ম্যা ম্যা, শুধু কান্না, হ্যাঁ না না, শুধু কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। কিন্তু আল্লাহ পাক ওই কান্নার মাধ্যম দিয়ে মাকে বুঝিয়েছে বাচ্চারা কখন ক্ষুধা পেয়েছে, বাচ্চারা কখন ঘুম পেয়েছে, বাচ্চা কখন পেশাব করবে, কখন পায়খানা করবে, হ্যাঁ না না, ওই কান্নার মাধ্যম দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ বলছেন এমন নিয়ামত দেওয়ার পরেও বান্দা আমি আল্লাহকে কি করে ভুলে যাও, আমি আল্লাহকে কি করে ভুলে যাও। এজন্য আল্লাহ পাক বলছেন বান্দা আমি আল্লাহ বলছি ওয়া ইবাদুর রহমান, আমার যারা বান্দা হবে নজর তাদের নিচে হবে, অন্তরেতে ফিকির হবে আর গোটা বিশ্বের জন্য ভেবে যাবে। হাত তুলে বলবেই রব্বানা। আমার পাশের বাড়ি ও চাস্তো ভাইয়ের ব্যবসা ভালো চলছে, আল্লাহ আরো দাও, ওকে আরো দাও, দুটো গাড়ি হয়েছে আরো দুটো দাও।
পাড়াতে একজন ব্যবসা করে, আল্লাহ ওর ব্যবসা আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও। অন্যের জন্য চেয়ে যাবে, আমি আল্লাহ তার নিজের পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো অন্যের জন্য চাইবে, অন্যের জন্য বেঁচে থাকবে, খোদা তার পাওনাটা তার পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, আমার যারা বান্দা হবে ঘুমটা অটোমেটিক ভেঙে যাবে। আজ অনেক বয়স্ক বাবাজি আছে, দেখবেন রাতের বেলা না ঘুমিয়ে পিড়পিড়িয়ে কাঁদে। হ্যাঁ না না আছে না নাই? আমার যারা বান্দা হবে, রাত যখন গভীর হবে ঘুমটা তাদের ভেঙে যাবে। উঠে লম্বা কিয়াম হবে, রুকু হবে, সিজদা হবে, হাত তুলে বলবে রব্বানা। আমার বিবি ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমিয়ে আছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে আছে, পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে, সবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে রব্বানা, কিন্তু তোমার দরওয়াজা বন্ধ না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলবে রব্বানা, আমার মতো পাপী খোদা পৃথিবীতে আর একজন হবে না, আমার মতো অসহায় পৃথিবীতে আর একজন হবে না। আল্লাহ তুমি গোটা তামাম উম্মতে মুহাম্মাদিকে বাঁচিয়ে নাও, একজনকে যেন জাহান্নামে দিও না। এজন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। সারা জীবন লোকের জন্য চেয়ে যাবে, নিজের কথা বলবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ সারা জীবন অন্যের জন্য চেয়েছে। হ্যাঁ না না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগীর একটা ঘটনা। 3 দিন যাবত আল্লাহর নবীকে খুঁজে পাওয়া গেল না। চারিদিকে কান্নার রোল শুরু হয়ে গেল। মদিনার গলিতে গলিতে বাচ্চারা কাঁদে, বৃদ্ধরা কাঁদে, জওয়ানেরা কাঁদে, সবাই কাঁদে। দয়ার রাসূল কোথায় গেল বলো? দয়ার নবীকে আমরা খুঁজে পাচ্ছি না কেন বলো? চারিদিকে আওয়াজ উঠে গেল, মুনাফিকরা আল্লাহর রাসূলকে কতল করে দিয়েছে। চারিদিক থেকে আওয়াজ উঠে গেল, মুনাফিকরা নবীকে কতল করে দিয়েছে, নবীকে কতল করে দিয়েছে। তো তার লাশটা কোথায় বলো? কেউ বলতে পারছে না। এক পর্যায়ে দেখা গেল হযরতে ওমর মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেছে, ওরে বেঈমানেরা শুনে রেখে দাও, ওরে মুনাফিকেরা, মদিনার মুনাফিকেরা শুনে রেখে দাও, যদি আজ সারা দিনের মধ্যে আমার দয়ার রাসূলের খোঁজ যদি না মেলে, শুনে রেখে দাও একটাও মুনাফিককে আমি এই ওমরের তরবারি থেকে কেউ বাঁচাতে পারবে না। মুনাফিকেরা তো অবাক, হায় রে, আমরা তো দয়ার রাসূলের কোন কথাতে আমরা থাকি না, তার সাথে সাগে পচে আমরা তো নাই, কোথায় গিয়েছে আমরাও জানি না। তবে ওমরের ঘোষণা, ওমর এমন একজন মানুষ সবাই তাকে চেনে। ওমরের ঘোষণা শুনে মুনাফিকরা লাফাচ্ছে, হায় রে হায়, মুহাম্মদ কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে। আবু বকর এসে বলল, ওমর ভাই মাথা গরম করো না, চলো আমরা দয়ার রাসূলকে খোঁজা শুরু করে দিই। মদিনার গলিতে গলিতে খুঁজলেন, কোন জায়গায় আল্লাহর নবীর খোঁজ মিলল না। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ খোঁজার জন্য ওমর আর আবু বকর চলতে শুরু করেছেন। যারা হজে গিয়েছেন জানেন, জাবালে সালাত বলে একটা পাহাড় রয়েছে। জাবালে, হাজী সাহেব আছেন এখানে? হাজী সাহেব আছেন? জি নেই? আচ্ছা, জাবালে সালাত ঠিক মসজিদে নববী আল্লাহ আমাকে নিয়ে গেছেন এই অদমকে। তো একেবারে মসজিদে নববী যে ওভারব্রিজ রয়েছে ওর আগে থেকে যে পাহাড়ের ঢালটা নামছে, একদম ওই ঢালের খানিকটা আগে ওই পাহাড়টার নাম হলো জাবালে সালাত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে চূড়াতে উঠে গর্তের মধ্যে, গুহার মধ্যে সিজদায় পড়ে কাঁদছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাঁদছেন কি? একটাই শব্দ, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আর আবু বকর চলতে
শুরু করলেন। চলতে চলতে এক পর্যায়ে যখন ওই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছে গেলেন, পদদেশে গিয়ে পৌঁছে গেলেন, এই পাহাড়ের পদদেশে পৌঁছে অনেকগুলো রাখাল ওখানে বসে আছে। তাদের ওইভাবে উট বকরি ভেড়াগুলো দুম্বাগুলো ওই পাহাড়ের পদদেশে ওই সব জায়গায় একত্রিত হয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরত আবু বকর গিয়ে বললেন, ওরে রাখালেরা, এই রাস্তা দিয়ে আমাদের দয়ার রাসূলকে যেতে কি তোমরা দেখেছো? এই রাস্তা দিয়ে আমাদের দয়ার রাসূলকে কি যেতে দেখেছো? রাখালেরা বলে, না, রাসূলকে আমরা চিনি না, তবে এতটুকু সন্ধান আমরা করতে পারি। আজ 3 দিন হয়ে গেল, আজ 3 দিন হয়ে গেল এই পাহাড়ের গুহার মধ্যে একটা মানুষ সেজদায় পড়ে কান্না করে, যার কারণে আজ 3 দিন হয়ে গেল আমাদের পশুগুলোকে আমরা ঘরে ফেরাতে পারছি না। জোরে বলেন আল্লাহু আকবার। আজ 3 দিন হয়ে গেল এই ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলো, পশুদের বাচ্চাগুলো, তারা তাদের মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিল। সমস্ত পশুগুলো ওই পাহাড়ের গুহার দিকে তাকিয়ে কান্না করছে। কি কারণ আমরা বুঝতে পারছি না। পশুগুলো এত তাড়ায়, এত তাড়ায়, তারপরেও আমরা তাদেরকে বাড়ি ফেরাতে পারি না। আজ 3 দিন হয়ে গেল এই মরুভূমির মধ্যে আমাদের রাত কাটাতে হচ্ছে। হযরত আবু বকর বললেন, চলো, রাসূলের খোঁজ মিলে গেছে, চলো আগিয়ে চলো, আর দেরি করো না, চলো। পাহাড়ের উপরে উঠে গেছেন, দেখছেন আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না করেন। 3 দিন খাওয়া নাই, ঘুম নাই, দয়ার নবী ওই সেজদায় পড়ে কান্না করেছেন। হযরত আবু বকর গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি, আমি আপনার সেই বাল্যবেলার বন্ধু আবু বকর, যার নামের সাথে আপনি লিখিয়েছিলেন সিদ্দিক। একদিনের নমুনা, আপনি যখন মেরাজ থেকে এসেছিলেন, বেঈমান আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলেন মুহাম্মদ যদি বলে থাকে তো অবশ্যই সত্য বলেছে। এই কথাটা বলার কারণে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনি আমার নাম দিয়েছিলেন সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই সিদ্দিক এসেছি আল্লাহর রাসূল, মাথা তুলুন, মাথা তুলুন। আমি আপনার ঈমান আনার পূর্বের বন্ধু, ঈমান আনার পরের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলুন। মদিনার অলিতে গলিতে বাচ্চারা কাঁদে, বৃদ্ধরা কাঁদে, জওয়ানেরা কাঁদে, দুগ্ধ পোষ্য বাচ্চাগুলো মায়েদের স্তন খাওয়া বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলুন, আর মাথা রাখবেন না, জমিনে তুলুন মাথা। আল্লাহর নবী মাথা তুলছেন না, কোন রকম ভাবে আল্লাহর নবীর দেখতে পাওয়া গেল না। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর এসেছি ইয়া রাসূলুল্লাহ। 26 বছর টকবকে যুবক, যেদিন আমি নাঙ্গা তরবারি নিয়ে আপনার গর্দান কাটতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দান কাটতে গিয়ে ওদিনে ওমর আপনার পায়ের তলে ওমরের গর্দান কাটিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই ওমর এসেছি, আপনি মাথা তুলুন, মাথা তুলুন, আর জমিনে রাখবেন না। আল্লাহর নবী কোনো কথা শুনছেন না, সেজদায় একই কথা বলে যাচ্ছেন, ইয়া হাবলি উম্মতি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি ঈমান এনেছি ওই দিন
থেকে নিয়ে আজ পর্যন্ত আমি যত ভালো কাজ করেছি, যত নেক বা সওয়াব আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। এর বদৌলতে হলেও আপনি একবার মাথা তুলুন। কোন আবু বকরের কথা বলছি? আল্লাহর নবী স্বয়ং জবানে বলেছেন যে আবু বকরের ব্যাপারে, আমার আবু বকরের নামায় আমলে এতটা না সওয়াব আল্লাহ দিয়েছেন। একদিনের আমল, একদিনের সওয়াব আসমানের তারা যতটুকু আছে, আসমানের তারা যতগুলো, আমার আল্লাহ একটা রাতের আমল আবু বকরের নামায় আমলে এতটা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের আমলগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও যখন মাথা তুলছেন না, ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 26 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাক আমাকে যত নেক বা সওয়াব দিয়েছেন, আমিও আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওমর? যে ওমরের ব্যাপারে নবী বলেছেন আসমানের তারা যত আছে, ওই তারাটা অর্ধেক করলে যতটা হয়, ওমরের নামায় আমলে একটা দিনের আমল অতটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, সব কিছু দেওয়ার পরে আল্লাহর নবী মাথা তুললেন না। উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়ের সিজদায় পড়ে আছেন। বকর বললেন, ওমর, এটা আমাদের দ্বারাতে সম্ভব নয়, চলো আমরা এগিয়ে যাই। ফাতেমা ছাড়া আল্লাহর রাসূলকে কেউ তুলতে পারবে না, জমিন থেকে কারোর তোলার ক্ষমতা হবে না। দৌড় দিয়েছেন ওখান থেকে, জাবালে সালাত থেকে দৌড় দিতে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে হযরতে ফাতেমার হযরত দরওয়াজার কাছে যখন পৌঁছে গিয়েছে, এমন সময় হযরত আলী বললেন, আবু বকর, কি খবর বলো? বললেন, আলী, আল্লাহর নবী ওই জাবালে সালাত পাহাড়ের গুহায়, আল্লাহর নবী আজ 3 দিন সিজদায় পড়ে আছেন, উম্মতের লাগি কাঁদে যান, সিজদায় পড়ে আল্লাহর কাছে বিনীত নিবেদন করছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি একটাও জাহান্নামে যেন দিবে না, একটাও উম্মত যেন জাহান্নামে যাবে না। হযরত আলী শোনার পরে কাঁদে, ওমরও কাঁদে, আবু বকরও কাঁদে, আলীও কাঁদে। ভিতর থেকে ফাতেমা দেখতে পেলেন আবু বকর কাঁদছে, ওমরও কাঁদছে। হযরত আলী শোনার পরে সেও কাঁদতে শুরু করেছে। ভিতর থেকে ফাতেমা বলছেন, স্বামী, আমার এতিম বাবাকে না জানি মুনাফিকেরা কতল করে দিয়েছে, আমার বাবার লাশটা কোথায় আছে বলো? হযরত আলী গিয়ে মুখ চেপে বলছে, ফাতেমা, আল্লাহর নবীকে বেঈমানেরা কতল করে না, আল্লাহর নবী ওই জাবালে সালাত, ওই পাহাড়ের গুহার মধ্যে আছে, তুমি না গেলে তাকে সিজদা থেকে কেউ তুলতে পারছে না। হযরতে ফাতেমা হাসান হুসাইন কে ডেকে বলে, আরে হাসান হুসাইন, তোদের নানা জনের খোঁজ মিলে গেছে, আর তোরা ধুলাতে গড়াবি না, চল, আর ধুলাতে গড়াবি না, চল। হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে, আলী ফাতেমাকে সঙ্গে নিয়ে আবার ওই পাহাড়ের দিকে চলেছে। পাহাড়ের উপরে 2 সন্তানকে নিয়ে ফাতেমা টুকটুক করে যখন ওই পাহাড়ের উপরে উঠে গেলেন, গিয়ে প্রথমে বলছেন, আব্বা জান, আমি আপনার মা এসেছি, মা, আমি ফাতেমা আপনার মা এসেছি, মা। যখন আপনি কোন জায়গায় সফরে যেতেন, সর্বশেষ আমার সাথে মোলাকাত করতেন, আর সফর থেকে ফিরে সর্বপ্রথম আমার সাথে এসে মোলাকাত করতে, আব্বা আজ 3 দিন হয়ে গেল
তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ মিলে নাই, তুমি আমাকে আসার সময় বলেও আসলে না, আমি কোনো খোঁজ পেলে না। মদিনার অলিতে গলিতে বাচ্চারা কাঁদে, পুষ্য বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। হাসান হুসাইন নানার শোকে আজ 3 দিন না খাওয়া আব্বা। আব্বা মাথা তুলুন, আর আপনি সিজদায় মাথা রাখবেন না। আল্লাহ নবী ফাতেমার কথাও শুনছেন না, সিজদায় পড়ে আছেন। এমন অবস্থায় দেখা গেল ফাতেমা বলছেন, আব্বা গো, আমার সারাটা জীবনের আমল, সেই ছোট্ট থেকে নিয়ে এই পর্যন্ত আমি যা আমল করেছি, আমার জিন্দেগির পুরো নেকটুকু আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী মাথা তুলছেন না, ফাতেমা এবার কান্না শুরু করে দিয়েছেন, আব্বা আমার যা ছিল আমি দিয়ে দিলাম, এর বদৌলতে হলেও মাথা তুলবে না। এমন অবস্থায় ফাতেমা বলছেন, আব্বা গো, তোমার 2 নয়নের মণি হাসান আর হুসাইন, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আমি আপনার উম্মতের জন্য কুরবান